শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেবল একটি সাংস্কৃতিক আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলভাবে ছড়িয়ে দেওয়ার এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে প্রতিভাত হয়েছে। শনিবার সকাল 10টায় শুরু হয়ে 11:30টায় শেষ হওয়া অরবিট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2 শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ প্রমাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আর কেবল আনুষ্ঠানিকতার গণ্ডিতে আবদ্ধ নেই, বরং এটি তাদের চেতনা, অনুভব ও সৃজনশীল প্রকাশের অংশ হয়ে উঠেছে। শিশু বা একটা ছেলে বা মেয়ে তার ড্রয়িং এর মাধ্যমে বা চিত্রাঙ্কনের মাধ্যমে তার ভিতরের অনুভূতিটা তুলে ধরতেছে। ভাষা শহীদদের প্রতি তাদের যে ভালোবাসা, দেশের প্রতি যে একটা ভালোবাসা, আবেগ, সেটা চিত্রাঙ্কনের মাধ্যমে তারা ফুটাই তুলতেছে। বাট ওরা যে এই রমজান মাসে আমাদেরকে সময় দিচ্ছে, আমরা যে নোটিশ দেওয়ার সাথে সাথে ওরা চলে আসছে এবং ওরা সারা জাগানো ছবি আঁকতেছে, আমরা খুবই আনন্দিত। সরেজমিনে দেখা যায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা 1952 সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। শহীদ মিনার, রক্তস্নাত 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম এসব অনুষঙ্গের পাশাপাশি 2024 সালের জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাইদের প্রতিকৃতি এঁকে এক শিক্ষার্থী উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। আমি আবু সাইদের ছবি আঁকছি। জি, আবু সাইদ হলেন 21শে জুলাই উনি মৃত্যুবরণ। আবু সাইদ হচ্ছেন একজন শহীদ, ওনাকে পুলিশ গুলি করে হত্যা করেছিলেন। হ্যাঁ, রংপুর। আবু সাইদকে পুলিশরা গুলি করে মেরে ফেলেছে জুলাই অভ্যুত্থানে। হ্যাঁ, আমরা এটা টিভিতে দেখেছি। অতীত সমসাময়িক প্রেক্ষাপটকে একই ফ্রেমে তুলে ধরার এ প্রয়াস নতুন প্রজন্মের ভাবনার বিস্তৃত পরিধির ইঙ্গিত দেয়। আয়োজক সূত্র জানায়, প্রতিবছর ভাষা শহীদদের স্মরণে এ ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্লাস ভিত্তিক 4টি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশ করে। এ আয়োজনের মাধ্যমে একদিকে যেমন শিল্পচর্চার সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে ইতিহাস চেতনা ও দেশপ্রেমের বোধও জাগ্রত হয়। বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিশু কিশোরদের মধ্যে ভাষা আন্দোলনের তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাস, আমাদের যে প্রত্যেকটা যে ক্যাম্পাসগুলো আছে, ক্যাম্পাস আমরা আয়োজন করে থাকি। এই যে আমাদের যে বর্তমান যে প্রজন্ম আছে, 21শে ফেব্রুয়ারি আজকে প্রায় 74 বছর সম্ভবত। এই 74 বছরের পূর্বের ইতিহাস, 52 ভাষা আন্দোলন, এই ইতিহাস আমাদের বাচ্চাদের মধ্যে জাগ্রত করার জন্য, তাদেরকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারির আজকের দিনে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আর্ট কম্পিটিশন প্রতিযোগিতাটা আমরা করে থাকি। আমাদের এই স্কুলের, আমাদের অরবিট স্কুলের এবং পার্শ্ববর্তী আশেপাশে যে স্কুলগুলো আছে, অনেকেই আজকে অ্যাটেন্ড করেছে। তা এখানে প্রায় 3 শতাধিক স্টুডেন্ট আজকে অ্যাটেন্ড করেছে। তা আমরা প্রত্যেকটা গ্রুপে, আমাদের এখানে ক, খ, গ, ঘ 4টা বিভাগ আছে আমাদের। প্রত্যেকটা বিভাগে আমরা 4 জন করে, 3 জন করে আমরা পুরস্কার দিয়ে থাকি। এই মাতৃভাষাকে যে রফিক, জব্বর, বরকত যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। পাঠ্য বইয়ের গণ্ডি পেরিয়ে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইতিহাসকে আত্মস্থ করার সুযোগ তৈরি হয়। বিশেষ করে প্রযুক্তি নির্ভর বর্তমান প্রজন্মের কাছে অংশগ্রহণমূলক আয়োজন ভাষা ও সংস্কৃতির প্রতি আবেগ ও দায়বদ্ধতা গড়ে তুলতে সহায়ক। প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খুদে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের উৎসাহ ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়। সাবিকুন নাহার করেছে, কিন্তু পুরস্কার পাওনি তারা। তানভীর রহমান লাল, গাঢ় সবুজ, তারপর এখানেও লাল, তারপর অরেঞ্জ, তারপর আবার সবুজ। এখানে আমি ডায়মন্ডের কালার ইউজ করছি, দেন হচ্ছে কি একটু হালকা কালার মিক্স করছি। 10ম শ্রেণীতে। এটা মাতৃভাষার একটা দৃশ্য।
রেড, ব্লু, গ্রিন, চকলেট, ইয়েলো এগুলোই। আমি মোম রং ইউজ করেছি এবং ডায়মন্ড রং ইউজ করেছি। এখানে হচ্ছে গাঢ় সবুজ, টিয়া, আকাশে। আফসানা খাতুন, অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ। জল রং টিটি, ক্লাস 9, অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ। গ্রাম দৃশ্য, শহীদ মিনার। আমি হচ্ছে এখানে দিয়েছি হচ্ছে সবুজ, আর এখানে দিয়েছি গাঢ় লাল, আর এখানে দিয়েছি হচ্ছে আকাশি, আর এখানে দিয়েছি হচ্ছে অরেঞ্জ। আমার নাম জাকারিয়া রহমান নুরি। আমার স্কুলের নাম অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ। এই আয়োজনটা আমাদের এই স্কুল থেকে প্রতি বছরই করা হয়। নারায়ণিকা বড়ুয়া। শহীদ মিনার, টিটি রং, ডায়মন্ড রং। শহীদ দিবস, সবাই ফুল দিচ্ছে, তারপর এখানে আন্দোলন হচ্ছে, সবাই মিলে মিছিল করতেছে। স্কাই কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, আকাশের কালার। প্রথমে পুরস্কার নিতে আসছে মাশরাফি, তৃতীয় শ্রেণীর ছাত্র মাশরাফি।